তো হ্যালো ভিউয়ার্স, তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব এবং কিওয়ার্ড কিভাবে ফরকাস্ট থেকে আমরা লাইভ দেখতে পারি, একটা আইডিয়া পেতে পারি যে ওই কিওয়ার্ড গুলো ইউজ করলে আমরা কতটুকু বেনিফিট পেতে পারি, কত কনভার্সন করতে পারি, কত ইমপ্রেশন পেতে পারি, কতটুকু আমরা ক্লিক পেতে পারি এবং সেটা কত কস্টের মধ্যে পেতে পারি। সো এটা একটা ওভারঅল আইডিয়া পেয়েছিলাম। আমরা কিভাবে পেয়েছিলাম? আমরা যদি গুগল অ্যানালিটিক্সে যাই, না গুগল অ্যানালিটিক্স না, গুগল অ্যাডসে যাই, গুগল অ্যাডসে গেলে আমরা টুলস থেকে আমরা কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা সেটা সহ দেখতে পারি। আমরা যদি যাই এখানে কিওয়ার্ড প্ল্যানার থেকে, সো পারফরমেন্স প্ল্যানার এখানে যাওয়ার পর এখানে আমরা কি প্লাস আইকনে ক্লিক করলে এখানে আমরা দেখতে পারি। সো কিওয়ার্ড রিসার্চে যাব, যাওয়ার পর গেলে এখান থেকে আমরা আমাদের কিওয়ার্ড গুলো দিয়ে দিব। আমরা কি কিওয়ার্ড আমরা আগের ক্লাস দেখেছি, আমরা এই 5টা কিওয়ার্ড নিয়েছিলাম। সো এখানে 5টা কিওয়ার্ড এখানে আমরা গুগল অ্যাডস এ দিয়ে দিই। গুগল অ্যাডস অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার পর আমরা যদি গিয়ে স্টার্ট করি, করলে আমরা দেখতে পারবো এখান থেকে এটা হচ্ছে কি বাংলাদেশ থেকে। আমরা তো যদি ইউনাইটেড স্টেটস থেকে দেখবো, তাহলে এখান থেকে আমরা কি ইউনাইটেড স্টেট করে দেবো, ইউনাইটেড স্টেট করে দিব। সো স্টেট করে দেওয়ার পর আমরা সেভ দিব। সেভ এবং ল্যাঙ্গুয়েজ আপনার যা আছে ডিফল্ট তাই থাক। যদি আপনি চান যে না আমি ইংলিশ করে দিব বা যাই করে দিব, সেটা করে দেবো, বাট এখানে এখন হচ্ছে না, বাট এটাও চেঞ্জ করা যায়, সেটাও চেঞ্জেবল, বাট এখানে এখন এখানে হচ্ছে না। তারপর আমরা ফরকাস্টে যাব, ফরকাস্টে গিয়ে এখানে আমরা কি চেঞ্জ করে দেবো, কি ইংলিশ করে দেবো। আমি বাংলা চাচ্ছি না, আমি করে দেবো কি ইংলিশ। ডিফল্ট ভাবে সব ল্যাঙ্গুয়েজ থাকবে, বাট আপনি চাচ্ছেন স্পেসিফিক করে দিতে, সেটা স্পেসিফিক করে হিন্দি করলে হিন্দি, আমরা ইংলিশে করে দেবো। সো ইংলিশ কোথায়, এবিসিডি ইংলিশ। সো এখানে আমরা সার্চ দিই, খুঁজে না বলে ইএনজি ইংলিশ আমরা খুঁজে না পেলে এইভাবে সার্চ দিয়ে আমরা সহজে এটা বের করতে পারি। তো এখানে দেখেন, যদি আমি ডেলি $300 করে খরচ করি, তাহলে আমার উইকলি যাবে এত, এবং আমার কনভার্সন আসবে, ডেলি কনভার্সন আসবে কত, 3টা কনভার্সন আসবে, এবং এভারেজ সিপিসি হবে, সিপিএ হবে খুব বেশি, এবং ক্লিক আসবে শুধু 74, এবং ইমপ্রেশন আসবে 1। এটা খুব এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে আমাদের জন্য। ইউনাইটেড স্টেটের জন্য আমরা এই কিওয়ার্ড ইউজ করলে আমাদের কি, আমাদের খুব বা এখানে বাংলাদেশ আছে, so আমরা বাংলাদেশ থেকে যদি ইউনাইটেড স্টেট করে দেই, তাহলে আমাদের হয়তো আরো বেশি ইমপ্রেশন এবং পার্সেস আসতে পারে। এই কিওয়ার্ডটা রিসার্চটাই হচ্ছে ইউনাইটেড স্টেটের জন্য, আর আমি যদি বাংলাদেশের জন্য সেটা ফরকাস্ট করে দিলে তো হবে না। তাহলে তো আমি সঠিক লিখতে পারবো না। দেখেন, ওই সেম কিওয়ার্ড দিয়ে সেম বাজেট দিয়ে আমি কত টাকা কনভার্সন পাচ্ছি, 444, এবং আমার সিপিসি খুব লো হচ্ছে, সিপিএ খুব লো, ক্লিকও আমি অনেক পাচ্ছি এবং ইমপ্রেশন আমি অনেক পাবো, এবং কস্ট হবে আমার আমার সপ্তাহে কত, 950, 930, সরি। সো এইখান থেকে আমরা একটা ওভারঅল আইডিয়া পেতে পারি, আমার ক্লায়েন্টকে দিতে পারি। যে ক্লায়েন্ট যখন প্রশ্ন করবে, ভাই আমি এই ধরনের কিওয়ার্ড দিয়ে কতটুক ইমপ্রেশন পেতে পারি, কতটুক কনভার্সন পেতে পারি, এই ধরনের যদি কোশ্চেন করে, তাহলে আমরা এই বিষয়টা আমরা দেখতে পারি। সো এই যে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের কিছু ম্যাথটা যদি আমরা যদি এখান থেকে ক্যাম্প, যে কোনো একটা ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইনে আমরা এখানে আছি, তারপর কিওয়ার্ড থেকে সার্চ কিওয়ার্ডস। সো এখান থেকে আমরা সার্চ কিওয়ার্ড থেকে আমরা যদি অ্যাড কিওয়ার্ড করি, তো এই গ্রুপের মধ্যেই করব। সো এখানে আমরা নিচে আসলে দেখবো যে বোট ম্যাচ কিওয়ার্ড আর ফেস ম্যাচ, আর এবং হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। সো এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, ফেস ম্যাচ কিওয়ার্ড এবং বোট ম্যাচ কিওয়ার্ড কি কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখবো। সো এখান থেকে আমরা যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি, আমি এখানে টাইপ গুলো লিখে রেখেছি নিচে। সো আমরা কিভাবে এক্সাক্ট ম্যাচ নিয়ে আমরা প্রথম কথা বলবো। এক্সাক্ট ম্যাচ আমাদের ওয়েবসাইটে কি আমাদের, আমরা একটা অ্যাড রান করছি, কি ওয়েব হোস্টিং কিওয়ার্ড হচ্ছে ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং কিওয়ার্ড হচ্ছে ওয়েব হোস্টিং। এখন যদি কেউ এক্স্যাক্টলি এই, সরি ভুলে গেছে, ওয়েব হোস্টিং লিখেই সার্চ দেয়, তাহলে সেটাকে ওয়েব, ওই অ্যাডটা দেখাবে। ওয়েব হোস্টিং এর পর যদি কেউ সার্চ দেয়, যদি এভাবে কেউ সার্চ দেয় বেস্ট ওয়েব হোস্টিং, এইভাবে সার্চ দিলে কিন্তু আসবে না, বাট ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং প্রাইস, এইভাবে কেউ যদি সার্চ দেয় সেটা লিখলেও কিন্তু আসবে না। এক্স্যাক্টলি যখন হোস্টিং, ওয়েব হোস্টিং লিখবে, তখনই আমার একটা শো করবে। সো এটা আমরা কিভাবে ডিফাইন করবো, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে ডিফাইন করতে হয়। সেটা আমরা যদি এখানে যাই, হোস্টিং লিখি কোথায়, সো এখানে যখন আমরা কোনো কিওয়ার্ড লিখবো, সো এখানে যদি কোনো কিওয়ার্ড লিখি, আগে আমাকে থার্ড ব্র্যাকেটে দিতে হবে।
এর মধ্যে লিখতে হবে ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিং আমরা যদি সেম এভাবে লিখি, এইভাবে লিখি, তাহলে আমার এই অ্যাডটা দেখাবে, না হলে দেখাবে না। এই হচ্ছে ওয়েব হোস্টিং এর হচ্ছে এক্সাক্ট ম্যাচের একটা এক্সাক্ট ম্যাচ যেভাবে কাজ করে। আমরা এক্সাক্ট ম্যাচ থেকে আমরা একটা যদি ক্লোজ ভেরিয়েন্স ইন গুগল অ্যাডস, ক্লোন ভেরিয়েন্ট বলতে আমরা কি বুঝি? ক্লোজ ভেরিয়েন্ট বলতে আমরা বুঝতেছি মিস এক্সপ্লেইন, মানে আমাদের লিখতে বানান ভুল হয়েছে, সেটা আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল লিখছি, সেটা অ্যাক্সেস এই আমরা লিখছি, মনে করেন ওয়েব হোস্টিং ইংলিশে লিখছি, বাট অন্য এক্সটেন্সে ওটা অন্য ভাবে সেটা প্রকাশ করে, বাট ওইটা সে গুগল ধরে নিবে। যেমন বাংলা যদি আমি ওয়েব কাপড় না কিনে যদি ক্লোথ লিখি, ক্লোথ লিখলে কাপড় আসবে, কাপড় লিখলে ক্লোথ আসবে, ওইভাবেই এটা কাউন্ট করে। তো এভাবে ক্লোজ ম্যাচ যে কিওয়ার্ড গুলো এইভাবে সেটাকে কাউন্ট করে নেয়। এটার সাথে আমাদের ওয়েব হোস্টিং ও কাজ, মানে এক্সাক্ট ম্যাচও কাজ করে। এবং ফ্রেশ ম্যাচ, ফ্রেশ ম্যাচ হচ্ছে কি, আমরা ফ্রেশ ম্যাচকে সাধারণত কোটেশন দ্বারা চিহ্নিত করি। সো এইভাবে আমরা কোটেশন দিয়ে, আমরা কোটেশনের মধ্যে যদি আমরা লিখি ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং, এখন এই 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 যে ওয়েব হোস্টিং যে লেখাটা লিখলাম, এটা কখন শো করবে? যখন কোনো একটা ওয়ার্ডের মধ্যে বেস্ট ওয়েব হোস্টিং, বেস্ট ওয়েব হোস্টিং ইন বাংলাদেশ, তো বাংলাদেশ এইভাবে যদি আমরা লিখি, বাংলাদেশ বিটা বড় হতে হবে। সো এইভাবে যদি আমরা লিখি তাহলে আমাদের একটা দেখাবে, কারণ কি এর এই সেন্টেন্সের মধ্যে কি আছে? ওয়েব হোস্টিং লেখাটা আছে। তো যখন এই ওয়েব হোস্টিং লেখাটা থাকবে, আর সামনে পিছনে যা থাকে থাক, বাট আমাদের ওয়েব হোস্টিং লেখাটা থাকলেই কিন্তু কাজ করবে। সো এইভাবে এক্সাক্ট ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড কাজ করে। এবং এটার সাথেও আমাদের যদি আবার কেউ লেখে বেস্ট, বেস্ট, সরি, বেস্ট ওয়েব হোস্টিং প্রোভাইডার, সেভাবেও কিন্তু আসবে, বাট ওয়েব হোস্টিং লেখাটা থাকলেই হয়েছে। ওয়েব হোস্টিং সামনে পিছনে যা থাকবে থাক। এভাবে আমরা ফেস ম্যাচ যে কিওয়ার্ডটা সেভাবে সিলেক্ট করি। এবং আমরা এবার দেখবো ব্রড ম্যাচ কিওয়ার্ড। ব্রড ম্যাচ কিওয়ার্ড বলতে আমরা কোনো কিওয়ার্ড যদি আমাদের কিওয়ার্ডের সাথে অ্যাড করছে, সেটা এইভাবে অ্যাড করব। সেটা আমাদের ওয়েবসাইটে গিয়ে আমরা গুগল অ্যাডসে, গুগল অ্যাডসে গেলে এইভাবে আমরা কি ইন্টার দিয়ে এটা আমরা এইভাবে দিয়ে দিব। এটা হলো কি ফেস ম্যাচ কিওয়ার্ড। ফেস ম্যাচ কিওয়ার্ড আমরা এইভাবে লিখবো। এন্ড ব্রড ম্যাচ কিওয়ার্ড লেখার জন্য আমাদের কোনো কিওয়ার্ডের সামনে, যেমন কোনো ওয়ার্ডের সামনে, ওয়ার্ডের সামনে কি দিতে হবে? প্লাস আইকন দিতে হবে। প্লাস আইকন বলতে যেমন ওয়েব হোস্টিং। সো ওয়েব হোস্টিং যখন আমরা লিখবো, ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং যখন আমি লিখতেছি, তখন মাস্ট বি এখানে সামনে একটা কি প্লাস আইকন দিব, প্লাস দিব, এখানে প্লাস দিব, মানে ওয়ার্ড আকারে এটা শো করবে। এখানে এখন কোথায় কি থাকে থাক, কিভাবে থাকে থাক, এখানে দেখবো হোস্টিং প্রোভাইডার, হোস্টিং প্রোভাইডার। যদি হোস্টিং প্রোভাইডার নামে কেউ সার্চ করে, তাহলে কি এই হোস্ট কথাটা, যেহেতু হোস্টিং কথাটা এখানে আছে, তাক সেক্ষেত্রে আমাদের একটা কিন্তু শো করবে। এবং বেস্ট ওয়েব হোস্টিং, ও হোস্টিং প্রোভাইডার ফর ইউর ওয়েব, বেস্ট, এখানে বেস্ট লিখি, বেস্ট হোস্টিং প্রোভাইডার ফর ইউর ওয়েব, আপনার ওয়েবসাইটের জন্য বেস্ট হোস্টিং প্রোভাইডার, এই হোস্টিং প্রোভাইডার এইভাবে যদি লিখি, দেখেন এখানে ওয়েবসাইট আছে, এখানে হোস্টিং আছে। সো এইখানের মধ্যে হোস্টিং আর ওয়েব কথাটা থাকলেই হইলো, কথা থাকে থাকুক, এটা সমস্যা নাই। বাট ফেস ম্যাচের ক্ষেত্রে দেখছিলাম যে আমাদের একসাথে ওয়েব হোস্টিং এই কথাটা থাকলে সেটাকেই কাউন্ট করবে, আর আদারওয়াইজ কিন্তু সেটাকে নিবে না। তো সেক্ষেত্রে আমাদের ওয়েব ব্রড ম্যাচ কিওয়ার্ডের মধ্যে এই সেন্টেন্সের মধ্যে যা যেখানেই থাকতো, ওয়েব কথাটা আর হোস্টিং কথাটা থাকলেই হয়ে গেছে, আমাদের একটা শো করবে। এই ছিল মূলত আমাদের কিওয়ার্ডের ক্ষেত্রে, আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের বোর্ড ম্যাচ কখন দিব, এক্সপ্রেস ম্যাচ কখন দিব, এবং ফেস ম্যাচ কখন দিব। এক্সপ্রেস ম্যাচ যখন দিব, যখন দেখতেছি আমার এই কিওয়ার্ড দ্বারা অনেক সেল আসতেছে, বাট আমার আর এই কি, যখন আমরা এই কিওয়ার্ডটা দিব। ফেস ম্যাচ হচ্ছে কি, ফেস ম্যাচ হচ্ছে আমাদের যখন, মানে আমরা বুঝতে পারতেছি না লিটল বিট যে কিভাবে তারা সাজ দিচ্ছে, বা আমাদের এটা একটা কনফিউশনের মধ্যে আছি।
তো সেক্ষেত্রে আমরা দিতে পারি ফেস ম্যাচ। আর বোর্ড ম্যাচ আমরা মূলত যখন আমরা ক্যাম্পেইন রান করি সেক্ষেত্রে আমরা ইয়ে দেখে থাকি। তারপর সার্চ টার্ম থেকে, যখন আমাদের সার্চ টার্ম থেকে এখান থেকে আমরা ইন্টিগ্রেশন থেকে সার্চ টার্ম থেকে আমাদের কিছু যখন আইডিয়া পেয়ে যাই যে কোন কোন আইডিয়া থেকে আমাদের আসলে ভিজিটর আসতেছে, কিভাবে আসতেছে, সেখান থেকে আমরা কি কিওয়ার্ড অ্যাড করতে পারি। আর যে কিওয়ার্ড গুলো আমাদের ওয়েস্টলেস, মানে অযথা টাকা কাটতেছে, সেই কিওয়ার্ড গুলাকে আমরা তখন কি করে দেই, নেগেটিভ কিওয়ার্ড করে দিই। এতে হচ্ছে কি আমাদের যে আমাদের ওই মোটিভটা বুঝতে পারি, আমরা আমাদের বিজনেসের কিওয়ার্ড দিয়ে কি সার্চ করছে। আমরা তো অবশ্যই সেটা রিসার্চ করবো, রিসার্চ করার পরেও যদি কখনো এরকম হয় তাহলে আমরা এইভাবে দিয়ে দিই। প্রথমত আমাদের ব্রড ম্যাচ দিই, তারপরে ফেস ম্যাচ দিয়ে, তারপর আমরা এক্সাস্ট ম্যাচ করে দেই। কারণ এই অ্যাড দিয়ে যখন ভালো পারফর্ম করে, মনে করেন আপনাদের অ্যাডটা গুগল রিকমেন্ডেশন করে যে কোনো অ্যাড চালাতে আপনার 24 দিন পরে সেটাকে আপনারা এডিট করতে পারেন। আদারওয়াইজ যদি আপনি চাচ্ছেন যে একদিনেই সবকিছু করে ফেলবেন, আসলে না। গুগল অ্যাডস যে ইয়াটা আছে, প্ল্যাটফর্মটা আছে, সেটা ডাইনামিক্যালি হবে। আপনাকে ধৈর্য ধরে একটা কাজ করতে হবে। যে কোনো কাজ করার আগে 1-2 দিন, 1 সপ্তাহ দেখতে হবে যে আসলে রেজাল্ট আসছে, দেন আপনাকে আপডেট করতে হবে। আপনি রেগুলারলি আপডেট করলে আপনার গুগল এটা ভালো, আপনি ভালো কোনো রেজাল্ট আশা আশা ভালো রেজাল্ট পাবেন না। সেজন্য আমাদের দরকার কখনো কোনো অ্যাড রান করার পরে আমাদের 1 সপ্তাহ দেখতে হয়। 1 সপ্তাহ দেখার পর কি কি আমাদের কথা চেঞ্জ করতে হবে সেগুলো ভাবতে হবে, দেন আপডেট করতে হবে এবং আবার দেখতে হবে। কারণ কারণ গুগল আপনার ইউজার, আপনি কি বিজনেস করতেছেন, আপনার যে কি ধরনের চাহিদা, কোন ধরনের ক্লায়েন্টের কাছে দেখাইতে হবে, গুগল সেটাকে প্রথমে কি রিভিউতে রাখবে, পরে আপনার আস্তে 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 তখন ওই ধরনের ক্লায়েন্টদের কাছে নিয়ে যাবে আপনার অ্যাডটা। সো এই জন্য আপনাকে এই পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।